আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি, এটা হরর সিন থেকে কোনোভাবে কম নয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি পরিত্যক্ত জায়গা যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি গাইস। তাহলে চলুন ওখানে যাওয়া যাক এবং ভয় পাবেন না, এবং হার্ট দুর্বল রোগীরা কখনোই ভিডিওটা দেখবেন না। এমন হতে পারে যারা হার্টের সমস্যা তারা হার্ট স্ট্রোক করে মারাও যেতে পারেন গাইস, কারণ ওখানে একটা স্মৃতিভূত আছে গাইস। ওই স্মৃতিভূতটা বিভিন্ন প্রকার মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানুষকে আতঙ্কে রেখেছে। চলুন আস্তে আস্তে আমাকে যেতে হবে গাইজ, কারণ পাশেই সেই দীর্ঘ কলুবাগান এবং এই পথ দিয়ে আজ পর্যন্ত গাইজ দেখুন চারিপাশে সাপ পোকের ভয় তো আছেই, তারপরেও আমি যদি বলি এখান থেকে লাভাও কিন্তু অনেকটা রিস্কের মধ্যে, কারণ এই রাতে ঠিক 12:45 বাজে গাইজ। এখন যদি আমি এখান থেকে যাই, জানি না দেখতে পারছেন কিভাবে একটা বদ্ধভূমির মতো জায়গা, সেই গাছটা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে মূলত সেই ভূতেদের বাসা। এবং এই খেজুর গাছ থেকে শুরু করে এভাবে তার বেয়ে বেয়ে ঠিক খাম্বার শুরু পর্যন্ত এখানে আস্তে আস্তে যায় গাইজ। এবং আপনাদেরকে আমি যদি আরেকটা কথা বলি, এখানে গাইজ রাত্রিবেলায় অসংখ্য শিয়াল এখানে উপস্থিত হয় এবং তারা কিন্তু কিছুটা উপলব্ধি করতে পারে, কারণ তারা সে পশু, তারা বুঝতে পারে। দেখতে পাচ্ছেন গাইজ এখানে কেবল মনে হয় চারা রোপণ করা হবে। যাই হোক চলুন আমরা ওই দিকে যাই, কথা না বাড়িয়ে। তাই এখানে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে, কেননা দেখতে পাচ্ছেন আইলের মাঝেও কিন্তু অনেক সাপ পোকর থাকতে পারে, সেই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন গাছ এখানে ডাটা পুরো আছে। যাই হোক এদিকে আমাদের খেলনা দিলে চলবে, কারণ আমরা চলে যাব সেই বদ্ধভূমি পরিত্যক্ত জায়গায়। গাই সাথে থাকুন আর আসুন আমার দিকে লক্ষ্য রেখে। গাইস আমরা চলে এসেছি এখানে। এখন দেখতে পাচ্ছেন সেই বদ্ধভূমিতে একটি নালী রয়েছে এবং সে নালীর পাশে এসে একটা মেশিন, দেখুন পুরোনো কালের দাগিস, আমি এখনই পড়ে যাচ্ছিলাম। আসুন আমাদের নিকট। এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনটা এখানে রয়েছে এবং সেই দেখতে পাচ্ছেন যে খাম্বাটার কথা আমি বলেছিলাম গাইস, সেই খাম্বাটা এখানে কাদা জমে গেছে গাইস। আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো, সেই সেতুটা যদি কোনোভাবে এখানে চলে আসে তাহলে কিন্তু বিপদ হতে পারে। এই জন্য আপনাদেরকে দেখায় এখানে কি হয়েছে গাইস। দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁঠাল বড়া রয়েছে, মনে হয় সেই ভুট্টা গাইস এখানে খেয়ে চলে গেছে। এদিকে দেখাও, এখানে দেখতে পাচ্ছ এখানে সে কাঁঠালের বিচিগুলো এখানে রয়েছে। এবং যদি গাইস লাইটটা অফ করি, এখানে ঝিঝি পোকার সেই ভয়ঙ্কর কি আওয়াজ শোনা যাচ্ছে। এবং দূর দূরান্ত থেকে যদি বলি, দেখতে পাচ্ছেন আপনাদেরকে বললাম যে কলবাগানের কথা, এসে পাট বাগান এবং তার পাশে হচ্ছে সেই বৃহৎ কলবাগান। গাইড লাইট আমার পৌঁছচ্ছে না, দেখতে পাচ্ছেন। এবং আরও যদি বলি আমি এই সেই খাম্বাটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আমি স্পর্শ করছি না, আপনাদের মাঝে একটু স্পর্শ করে দেখালাম গাইস। এবং গাইস আমি যতদূর জানি রাত 1টা বাজলে এখানে সেইটা উপস্থিত হয়, 12:55 বাজে অলরেডি গাইস 5 মিনিটের ভিতরে ভূতটা চলে আসতে পারে। সেই জন্য আমাদেরকে রাস্তার দিকে পৌঁছাতে হবে গাইস। সেজন্য চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে দ্রুত প্রস্থান করি, না হলে যদি এখানে দেখে যে আমরা এখানে আসি তাহলে সমস্যা করতে পারে। 59 বাজে সেই ভূতটা ইতিমধ্যে মনে হয় চলে আসতে পারে। এখন আমাদেরকে এখান থেকে বাড়ি যেতে হবে। চলুন আমরা বাড়ি যাই, এখানে আর থাকা যাবে না গাইস। আবার পড়ে গেছিলাম, সরি গাইস। চলুন আস্তে আস্তে হাঁটি। কিছু একটা শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে পায়ের আওয়াজ। দূর থেকে কিছু মনে হচ্ছে আসছে নাকি, এটা কে গাইস? মনে হচ্ছে সেই সেতু ভুট্টা গাইস। আমার কেমন জানি ভয় লাগছে, জানি না কি করে আমার সামনে এলো, এটা আমি বুঝতে পারছি না গাইস। এই পথে আমি এসেছিলাম যাওয়ার পথে, এখন এই ভূতটা আমার পিছু তাড়া নিয়েছে এবং আমার সামনে কিভাবে আসলো আমি এটাই তো বুঝলাম না গাইস। আমার পথ বরাবর সে চলে যাচ্ছে গাইস। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এ ভাই কোনো আপনারা ভূত দেখেছেন এখানে? কোথায় গেল তাহলে ভূতটা গাইস? এই ঘন জঙ্গলে লাইট মারছি কিন্তু কোথাও কিন্তু পাইনি। ইতিমধ্যে আমার সামনেই ছিল গাইস। কোথায় গেল সে ভূতটা? ধরে জুম করলেও দেখা যাচ্ছে না গাইস।
চলুন সামনের দিকে যাই ঘন জঙ্গলে। এই গাইস আমার পায়ে ঘা লাগিছে এখনই, সেই ভূতটা মনে হচ্ছে পথের মধ্যে এসে পড়েছে গাইস। গাইস এখান থেকে আমাকে দ্রুত পালাতে হবে, রাত 1টা 2 বাজে গাইস। গাইস আমি চলে এসেছি বাড়ি থেকে, আর মাত্র 3 মিনিটের পথ, মনে হয় অনেক কষ্টে বেঁচে যাব। গাইস চলেন সামনের দিকে যাওয়া যাক। ও মা, আবার সেই ভূতটা গাইস, কিছুই ছাড়ছে না গাইস। আমার কি করবো এখন? পিছন মুখে হাঁটতে হবে, পিছন মুখ। গাইস ভূতটা আমাকে তাড়া করছে, কি করবো আমি এখন? গাইস যেভাবে হোক আমাকে দৌড়াতে হবে এবং বাড়ি পৌঁছাতে হবে।